আমাদের যদি 10 দিন কাজ হয়, 10 দিন কাজ হইলে ওই কাজটা কত তারিখে স্টার্ট করলে এবং কত তারিখে যাই থামবে ওই কাজটা আমরা এক্সেলে কিভাবে অ্যালোকেট করব সেটা শিখতে পারবেন এই ভিডিওটা দেখলে। এখানে দেখুন আমি বলেছি যে হাউ টু ক্যালকুলেট এন্ড এবং স্টার্ট ডেট। এটা কিসের? যদি কোনো কাজ এই তারিখে স্টার্ট করা হয় এবং 30 দিন যদি কাজ করে, কোন ডেটে এই ডেটটা শেষ হবে, এই কাজটা কোন ডেটে শেষ হবে সেই ডেটটা এখানে বের করতে পারবেন। এখানে হলিডে মাইনাস করে দেবে, অটোমেটিক ফ্রাইডে মাইনাস করে নেবে। তো এখানে যদি আবার দেওয়া আছে স্টার্ট ডেট ওয়ার্কিং ডে, এখানে যদি মাইনাস ধরি এখান থেকে পিছনের দিকে, সেক্ষেত্রে আমরা মাইনাস ডেটটা সিলেক্ট করতে পারি এবং কোন তারিখে শেষ হবে সেটা আমরা এখানে বের করতে পারবো। তো এটা আমি কিভাবে করব? তো এখানে আমরা সর্বপ্রথম যে কোনো ফর্মুলার জন্য ইকুয়াল সাইন দেবো। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা এখানে লিখবো ওয়ার্ক ডে লেখার পরে আমরা এখানে জাস্ট ট্যাব বাটনে ক্লিক করে দেবো। কোন তারিখে আমার ডেট স্টার্ট হবে কাজটা, সেই ডেটটাকে আমরা সিলেক্ট করে দেবো। এই যে দেখুন স্টার্ট ডেট, এখানে আমি সিলেক্ট করে দিলাম। এরপরে বলছে কমা দিতে, এই যে কমা দেওয়া আছে, এরপরে কমা দিয়ে দিলাম। এরপর হচ্ছে ডে, কতদিন কাজ করবে, এই ডেটাকে আমি সিলেক্ট করে দিলাম। এরপরে কমা দিতে বলছে, কমা দিয়ে দিলাম। এরপর হচ্ছে হলিডে যদি কোনো লিস্ট থাকে সেটাকে আমরা সিলেক্ট করে দেবো। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমি হলিডে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে জাস্ট এন্টার বাটনে ক্লিক করব। দেখুন আমার এন্ড ডেট চলে আসছে। আমি এখান থেকে জাস্ট ড্র্যাগ করে নিচের দিকে দিয়ে দেবো। ঠিক সেম ভাবে তো এখানে একটা কাজ আছে, এই দেখুন ইরিওর ভ্যালু আসছে। এখানে আমি যে ওয়ার্কিং এটাকে ড্র্যাগ করছি, এখান থেকে কিন্তু আমার সেল রেফারেন্স চেঞ্জ হয়ে গেছে, এই দেখুন। তো এটাকে আমার কি করতে হবে? সেল লক করে নিতে হবে। F4 দিয়ে সেল লক করব। এখানে কিন্তু আমার ইরর চলে আসছে, এই দেখুন ইরর দেখে বুঝতে পারবেন। সেল লক করার পরে আমি যদি ড্র্যাগ করি তাহলে কিন্তু ইরর থাকবে না, চলে গেছে। এইটাকে আমরা ইকুয়াল সাইন দিয়ে ওয়ার্ক ডে লিখবো। ওয়ার্ক ডে লেখার পরে স্টার্ট ডেট, আমার কোন তারিখে কাজ শুরু হবে, এরপর আমি তারিখটাকে সিলেক্ট করে দিলাম কতদিন হবে, মাইনাস এই ডেট থেকে পিছনে থেকে সিলেক্ট করে দিলাম। এরপরে হলিডে সিলেক্ট করে দেবো। হলিডে সিলেক্ট করার পরে F4 দিয়ে লক করে দেবো। লক করার পরে আমি ক্লোজ ব্র্যাকেট দিয়ে এন্টার দিয়ে দেবো। এরপর আমরা কোন তারিখে শেষ হবে সেটা আমরা পেয়ে যাবো। ড্র্যাগ করে নিচের দিকে দিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রোফাইলে সেভ করে রাখতে পারেন, শেয়ার করে, যদি মনে না থাকে পুনরায় দেখতে পারবেন এবং শেয়ার করে অন্যদের শেখার সুযোগ করে দিন। আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।